আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেকদিন পরে আবার চলে আসলাম একটি বিশেষ আপডেট আসলে আপনাদের জন্য নিয়ে আসছি। আমি আমার কাজের এবং আমার বর্তমান সিচুয়েশন সম্পর্কে অনেকদিন যাবতীয় আপনাদের সাথে আসলে আসা হয় না। একটু ব্যস্ততার ভিতরে দিয়ে যাচ্ছিলাম, আর আমি একটু অসুস্থ ছিলাম, মাঝে দেশের বাইরে ছিলাম লং টাইম। এরপরে অসুস্থতায় পড়েছি, ডেঙ্গুর প্রকোপে পড়েছিলাম। এখন অনেকটা দুর্বল, ঠিকভাবে অফিস করতে পারি না। তারপর একটু ফ্রি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। বেশ কিছু আপডেট আজকে আছে, আমি একটা একটা করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব ক্রোয়েশিয়া নিয়ে, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু আপডেট নিয়ে আজকে আলোচনা করব। সব থেকে বড় খুশির সংবাদ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ক্রোয়েশিয়ার জন্য আর ইন্ডিয়া বা নেপাল দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ক্রোয়েশিয়ার একটা ভিসা যদি আমরা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করি, সেটা ইউরোপের ভিসা। এখন তো সেনজেন, কিন্তু এই ভিসাটার কোনো গ্যারান্টি নাই। আপনার পেপার যত ভালোই হোক, যদি এম্বাসি মনে করে যে আপনাকে ভিসা দিবে না, আপনাকে ভিসা দিবে না। তো সেক্ষেত্রে আমরা ভালো পেপার হলে, ভালো কোম্পানি হলে আমরা 90% পর্যন্ত আমরা গ্যারান্টি দিন আপনার ভিসাটা হবে, কোম্পানিটা ভালো। তারপরেও কিন্তু আমরা 100% বলতে পারি না। তো কোনো কারণে আপনি ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়াতে গিয়ে একটা লং টাইম থাকতে হয়, একটা খরচের ব্যাপার আছে। এখন তো ইন্ডিয়া পুরাটাই আসলে ভিসা পাওয়া, ইউএসএ ভিসা পাওয়ার থেকে বেশি কষ্টকর। অনেকে অল্টারনেটিভ হিসেবে নেপাল থেকে দাঁড়ান। নেপালে যাওয়া আসা থাকা ব্যয়বহুল এবং অনেক লং টাইম থাকতে হয় নেপালে। তো 1 লাখ টাকা এভারেজ একটা কস্টিং আছে, 1 লক্ষ টাকা একটা এভারেজ কস্টিং আছে একটা লং টাইম একটা অন্য একটা দেশে গিয়ে থাকা, ওখানে সার্ভাইভ করা। এরপরে যদি আমার ভিসাটা যদি না হয়, তাহলে এই যে যে টাকাটা খরচ হয়েছে, এটা কিন্তু এজেন্সি বহন করে না। এটা আমরা যে যাত্রী, যিনি যাত্রী আছেন, তার নিজেকে বহন করতে হয়। তো অর্থাৎ ভিসা না পাইলেও আপনার একটা বড় ধরনের খরচ এখানে হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা একটা আমরা একটা সমাধান করেছি এখানে। আমাদের ইউরোপিয়ান যে এজেন্সির কমিউনিটি আছে, এদের অক্লান্ত পরিশ্রমে গত 15 তারিখে একটা মানববন্ধন হয়েছিল, আন্দোলন হয়েছিল প্রেস ক্লাবে। তো যার ফলশ্রুতিতে আমি ওটাই বলবো, আসলে আমাদের যে ইউরোপিয়ান এজেন্সিস গুলা আছে, যে ভাইয়েরা কাজ করেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আসলে এটা সম্ভব হয়েছে। এবং আস্তে আস্তে আমার মনে হয় সব ইউরোপের যে এজেন্সিস গুলা, এম্বাসি গুলা আছে, তাদের কনসুলেট সার্ভিস অথবা তাদের সরাসরি বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার সার্ভিস শুরু হয়ে যাবে। এখন বিএফএস এর যে ঢাকার যে শাখা, ঢাকা শাখা থেকে আপনার ক্রোয়েশিয়ার ভিসা জমা দেওয়া যাচ্ছে। আপনারা যারা ফেসবুক অথবা ইউটিউবে যারা রেগুলার, যারা এই খোঁজ খবর গুলা রাখেন, তারা দেখবেন যে এখন থেকে আহ আপনার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকেই জমা দিতে পারবেন। তো আহ, কয়েকটা ফার্ম অলরেডি দিয়েছে জমা, আর আস্তে আস্তে আমরা সবাই জমা দিতে পারবো। বাংলাদেশ থেকেই আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো, বাংলাদেশ থেকে আমরা ভিসা উইথড্র করতে পারবো। তো এটা ছিল আমাদের জন্য একটা বড় ধরনের সুযোগ বা একটা আপডেট। যারা আমরা ইউরোপ প্রত্যাশী বা ইউরোপের স্বপ্ন দেখি, যারা বছরের পর বছর আসলে আমরা একটার পর একটা ঝামেলা, একটা প্রবলেম সলভ হয় আর একটা প্রবলেম ক্রিয়েট হয়। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া এবং ইন্ডিয়াতে গিয়া আসলে ভিসাটা নেওয়া। সবার পক্ষে এটা সম্ভব হয় না, আর সম্ভব হওয়ার পরেও যে ফেইলিওরটা আসে, এটা সবার পক্ষে মানাও সম্ভব হয় না। তো যার কারণে এটা একটা বড় ধরনের আপডেট ছিল আমাদের জন্য, আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। এখন মূলত এখন আপনারা ক্রোয়েশিয়ার কাজ খুব ইজিলি করতে পারেন। যেমন আমরা ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে কিন্তু কোনো ফাইলই নিতাম না। ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এই 3টা দেশের কাজ আমি পার্সোনালি বাংলাদেশ থেকে নিতাম না। আমাকে যারা ফোন দিয়ে যোগাযোগ করেছেন বা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন, তারা সবাই জানেন। তাই প্রত্যেকেই বলেছি যে আমি বাংলাদেশ থেকে এই 3টা দেশের ফাইল আমি নেই না। আমি দুবাই, কাতার, এই এই সমস্ত দেশ থেকে নিই, মালয়েশিয়া, এই সমস্ত দেশে যারা বৈধ আছেন তাদের কাছ থেকে আমি ফাইলটা নিয়ে ওই ফাইলটা করি, বাংলাদেশ থেকে করি না। বাংলাদেশ থেকে এখন ফাইল নিচ্ছি ক্রোয়েশিয়া, সরি, সার্বিয়া, আর হচ্ছে কোসোভো। ইউরোপের জন্য এই 2টা ফাইল নিচ্ছি। মলদোভার ব্যাপারে কথা হচ্ছে, এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। জানুয়ারি থেকে আশা করি আমরা মলদোভার প্রসেসিংটা শুরু করতে পারবো। ডিসেম্বরের 15 তারিখ থেকে হয়তো মলদোভার ফাইলটা আমরা নিতে পারবো। যাই হোক, এটা ক্রোয়েশিয়ার ভিডিও, যেহেতু আমি আদার্স দেশের ব্যাপারে না বলি। ক্রোয়েশিয়াতে এই মুহূর্তে আমরা ফাইল নেওয়া শুরু করেছি। ক্রোয়েশিয়ার ফাইল এই মুহূর্তে আমাদের কাছে ডিমান্ড আছে বেশ কয়েকটা, তবে বেশিরভাগই স্কিল ডিমান্ড। অর্থাৎ আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে অনেক সময় হয় কি যে আমরা ফাইল দেওয়ার পর বসে থাকি,
আর দুদিন পর পর এই এজেন্সিকে মেসেজ দিয়ে বিরক্ত করি, কি ভাই আমার কাজ করতে। প্রতিদিন তো এজেন্সি আপনার মেসেজ মানে আপডেটটা পাবে না। আপডেট যখন আসবে তখন এজেন্সি আপনাকে জানায় দেবে। কিছু ক্ষেত্রে সময় লাগে, কিছু ক্ষেত্রে অনেক অল্প সময় হয়ে যায়। আপনি যদি 2 দিন পর পরই ফোন দিয়ে বিরক্ত করেন, তাহলে আপনার উচিত ফাইলটা না দেওয়া, বা আপনার ব্যক্তিগত কেউ থাকলে ওদের মাধ্যমে কাজ করানো। দুঃখিত, আমার কথা কেউ কষ্ট পাবেন না, কষ্ট পেলে দুঃখিত। সেটা হচ্ছে আপনার আহ, ক্রোয়েশিয়াতে এই মুহূর্তে আমাদের হাতে ডিমান্ড আছে বেশ কয়েকটা স্কিল। যেমন ধরেন হোটেল শেফ আছে, যারা হোটেলের শেফ অর্থাৎ মানে রান্না করেন হোটেলের জন্য। উম, এখানে ভালো কিছু ইন্টারন্যাশনাল কুইজিন যারা জানেন, তাদের জন্য কাজ আছে। এরপর হচ্ছে রেস্টুরেন্ট ওয়েটার, এটাও স্কিল লাগবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকা লাগবে, কাজের ভিডিও থাকা লাগবে। হোটেলের যিনি শেফ তারও কাজের ভিডিও থাকা লাগবে। আপনারা 1-2 মিনিটের একটা ভিডিও পাঠাবেন এবং চেহারা যাতে দেখা যায়। নিজের পরিচয় দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আপনি কাজ করছেন, আপনার চেহারা আপনার ছবির সাথে যেন ম্যাচ করে। একটা 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও লাগবে কাজের। এরপর রেস্টুরেন্টের ওয়েটার যারা কাজ করেন তাদের একটা অভিজ্ঞতা আছে, অ্যাটলিস্ট 6 মাসের হবে, প্রবলেম নাই। আপনার ভিডিও কাজের, আপনি কাজ করতেছেন, কেউ একজন ভিডিও 2 মিনিটের সার্ভ করতেছেন আপনি আপনার গেস্টের টেবিলে, একটা ভিডিও থাকলেই হবে। অথবা ওয়েটারের ক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট দিলেই হবে। এরপর হচ্ছে ওয়েল্ডার টিআইজি, এমআইজি, 6G, আর্গন, এই 4টা ক্যাটাগরির ওয়েল্ডার লাগবে। টিআইজি, এমআইজি, আর্গন, 6G, এই 4টা ক্যাটাগরির ওয়েল্ডার লাগবে। এর মধ্যে 6Gর স্যালারিটা অনেক বেশি, এটা হচ্ছে 2000 ইউরো হচ্ছে 6G স্যালারি, প্রাথমিক অবস্থায় দিবে। এরপরে তাদের কন্ট্রাক্ট যখন রিনিউ হবে তখন এটা আরো অনেক বাড়বে। আর অন্যান্য যে ওয়েল্ডার গুলো আছে টিআইজি, এমআইজি, আর্গন, এদের স্যালারি হচ্ছে 1200 ইউরো করে। ওয়েল্ডারদের স্যালারিটা অনেক বেশি, সাথে ওভারটাইমও আছে। এটা হচ্ছে আপনার ওয়েল্ডার লাগবে, ওয়েল্ডারও ভিডিও লাগবে, ওয়েল্ডার ক্ষেত্রেও ভিডিও লাগবে। ওয়েল্ডার ক্ষেত্রে ভিডিওর জন্য কয় মিনিটের লাগবে? 2 মিনিটের। আচ্ছা, ওয়েল্ডারের ক্ষেত্রে একই ভিডিও লাগবে, আপনার আপনার করা লাগবে। 2 মিনিটের একটা ভিডিও করবেন, অথবা 1 মিনিটের ভিডিও করলে হবে। ওয়েল্ডার তো আসলে খুব বেশি করতে পারবেন না। আপনি কাজ করতেছেন, আপনার চেহারাটা যেন দেখা যায়, এবং আপনার আপনার নামটা বলবেন, আমার নাম এটা, বাস। পরিচয় দিলে দিলে ভালো, না দিলে যাতে আপনি চেহারাটা দেখে বোঝা যাবে না এটা আপনার কাজের ভিডিও। দ্যাটস ইট। ওয়েল্ডার ক্ষেত্রে ভিডিও লাগবে, কাজের ভিডিও মাস্ট লাগবেই। এরপর হচ্ছে জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার। যেটা জেনারেল ওয়ার্কার 2 ধরনের হয়, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার। আমরা আপাতত ফ্যাক্টরির কোনো ডিমান্ড আমাদের কাছে নাই, হয়তো খুব দ্রুত সামনে আমরা, আসলে এতদিন অতটা সিরিয়াস ছিলাম না, এই জন্য জেনারেল ওয়ার্কারটা আমরা আসলে একটু অ্যাভয়েড করেছি, তো আমরা স্কিল গুলো নিয়ে কাজ করেছি। তো আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার যদি থাকে, জেনারেল ওয়ার্কার অর্থাৎ যাদের কাজ জানা নাই, তারা কনস্ট্রাকশন অ্যাপ্লাই করতে পারেন। আহ, আজকের ভিডিওটাতে আসলে আমি অনেকের সুবিধার জন্য খরচগুলো বলবো না, তবে একটা রেঞ্জ বলবো। ক্রোয়েশিয়াতে 11 লাখ থেকে শুরু করে বর্তমানে 12.5 পর্যন্ত, বা কিছু ক্ষেত্রে তার বেশিও লাগতে পারে, সেটা জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে এই প্রাইসটার মতো খরচ হতে পারে। আমি জাস্ট একটা প্রাইজের ধারণা দিলাম। অনেকে 15 লাখ 16 লাখ টাকাও অফার করে বসে, আসলে না। আবার অনেকের কাছে আমার প্রাইসটা বেশিও মনে হতে পারে, অনেকের কাছে কমও মনে হতে পারে, বাট এটাই হচ্ছে আমাদের প্রাইস। আমি রেঞ্জ বললাম, এটা হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলো ক্যাটাগরি, এক একটার এক এক রেঞ্জ, এক একটার এক এক প্রাইস, জাস্ট আমি আপনাকে একটা রেঞ্জ বললাম, এত আপনাদের খরচ হতে পারে। সময়ের কথাটা বলি, সময় লাগবে হচ্ছে আপনার 6 থেকে 8 মাস, এটা কমন। ইউরোপের ক্ষেত্রে মিনিমাম 6 মাস ধরে রাখবেন, যদি আগে হয়ে যায় দ্যাটস কোয়াইট গুড। অনেক সময় 3-4 মাসের ভিতরে হয়ে যায়, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে 6 থেকে 8 মাস। আমাদের সাথে যদি যোগাযোগ করেন, এটা কমন টাইম, 6 থেকে 8 মাস আপনাকে ধৈর্য ধরতে হবে। কিছু ক্ষেত্রে বেশিও লাগতে পারে, তবে আশা করি এখন আর বেশি সময় লাগবে না। কিছু ক্ষেত্রে অ্যাম্বাসিতে অনেক বড় একটা সময় চলে যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফাইল জমা দেওয়ার সময় চলে যায়, সেক্ষেত্রে এই সময়টা লাগবে না। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ছবি, অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে খুবই ভালো। অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে, অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকলে প্রবলেম নাই। মিনিমাম ইংরেজিতে কথা বলার একটা দক্ষতা থাকলে খুবই ভালো। এটা হচ্ছে এক্সটার্নাল এক্সপিরিয়েন্স বা এক্সটার্নাল স্কিল, অ্যাডিশনাল স্কিল যদি থাকে আপনার জন্য ভালো। তবে পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, পাসপোর্ট, ছবিটা ইউরোপিয়ান সাইজে, সাদা ব্যাকগ্রাউন্ডের, রঙিন কাপড়ে। আর এই হচ্ছে ব্যাপার। পেমেন্ট সিস্টেমটা সবাই কোয়েশ্চেন করেন, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের অফিসে যদি আপনি ফাইল জমা দিতে চান, তাহলে অবশ্যই একটা অ্যাডভান্স পেমেন্ট দেওয়া লাগে, তবে সেটা খুব যে বেশি তা না। একটা মিনিমাম ফি আমরা ফাইলের সাথে রাখি, এরপরে পারমিট হওয়ার পরে একটা আমরা চার্জ রাখি, বাকিটা একদম ভিসার পরে, তারপরে আমরা ম্যান পাওয়ারের পরে আমরা সেটা চার্জ রাখি।
তো এই ছিল আজকে আমাদের আপনার আলোচনা, যে ক্রোয়েশিয়ার কাজের ব্যাপারে আজকে আমরা ফুলি কথা বললাম। ক্রোয়েশিয়াতে যদি এখন কেউ অ্যাপ্লাই করতে চান, আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আমরা 2025 সাল থেকে ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রসেসিং করে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ফ্লাই করব। আস্তে আস্তে আদার্স কান্ট্রিগুলো আসবে, আর আমার আরো কিছু ভিডিও আসবে আপনার অন্যান্য কান্ট্রি যেগুলো নিয়ে আমি কাজ করতেছি এখন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন। ফেসবুকে পেজ দেওয়া আছে, এটাতে একটু মানে এই করে রাখবেন, ফলো করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আমরা ওখানে কাজের আপডেট দিয়ে থাকি। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা কাইন্ডলি যদি প্রয়োজন মনে করেন ফোন দিতে পারেন। আমাদের অফিস ঢাকার বনানীতে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।